নমস্কার, আমি পারমিতা। দেখছেন কলকাতা টিভি। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য। আমরা সরাসরি নজর রাখবো। তৃণমূল কংগ্রেস এখন কার্যত নিজেদের পশ্চিমবঙ্গকে আর অঙ্গরাজ্য হিসেবে ভাবছে না। তারা মনে করছে এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ তারা এখানে তৈরি করে ফেলেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে সরকার চলেছে। এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকে। এই পরিস্থিতির মধ্যে আবার কোর্ট বলছেন 2 দিন সময় দিয়েছেন। এরকম দেখতে দেখতে তো নির্বাচন চলে আসবে। নির্বাচনের পরে হিয়ারিং হবে কিনা সেটা আমাদের জানা নেই, কিন্তু কোর্টেরও এই অবস্থান অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্পষ্ট কোনো নির্দেশ কোথাও কেউ দিতে পারছেন না। সরকারি চিকিৎসা কার্যত স্তব্ধ হয়ে গেছে। কয়েকটি সরকারি হসপিটাল বিজ্ঞপ্তি জারি করে কোন কোন বিভাগে শল্য চিকিৎসা বন্ধ আছে তারা ঘোষণা করছেন, কিন্তু কার্যত সাধারণ চিকিৎসা, কোভিড বাদ দিয়ে অন্য চিকিৎসার জন্য আর কোনো পথ খোলা নেই। সরকারি ডক্টরসরা কতজন আক্রান্ত হয়েছেন, সেই সংক্রমণ কত মানুষের হয়েছে, ডক্টরসদের হয়েছে, তার কোনো পরিসংখ্যান ঠিকঠাক এখনো মানুষের সামনে নেই। ডায়মন্ড হারবার হসপিটালে একদিনের জন্য কোভিড টেস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেখানে টেকনিশিয়ান, ইনফিউশনিস্ট যারা আছেন তাদের মধ্যে 27 জনের মধ্যে 20 জন সংক্রামিত হয়েছেন। বিভিন্ন বড় বেসরকারি হসপিটালেও সংক্রমণের সংখ্যা প্রায় সেই রকমই। সেখানেও বহু নামি দামি চিকিৎসক যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, তারা কেউ ওপিডিতে বসছেন না। তারা কোনো সরাসরি কোনো পেশেন্টকে দেখতে পাচ্ছেন না। হয় তিনি সংক্রামিত, আর না হলে সংক্রমণের আশঙ্কায় তিনি সামনে যেতে পারছেন না। এই অসহায় অবস্থার মধ্যে কিন্তু মেলা চলবে। এই অসহায় অবস্থার মধ্যে জনপ্লাবন চলবে। এই অসহায় অবস্থার মধ্যে রাজ্য সরকার নিজেদের পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়িত করবে। এই অসহায় অবস্থার মধ্যেও কিন্তু নির্বাচন হতে চলেছে। আগামী কয়েকদিনের নির্বাচনের বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত আইনের জালে ওই কোর্টের টেবিলের ওপরে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। এই অবস্থান এর আমরা তীব্র বিরোধিতা করছি, এবং যেভাবে এই সরকার কার্যত বলে দিল যে এই সরকারটা শুধুমাত্র তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের সমর্থক, তৃণমূলের শুভানুধ্যায়ী এবং তৃণমূলের ভোটারদের সরকার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আজকে কোর্টে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ভোট না করার পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তার কারণ কোথাও কোনো লকডাউন নেই, স্বাভাবিক জনজীবন চলছে, সুতরাং ভোট করতে আপত্তি করতে। ভোট মানুষকে নিয়ে হয়। যেখানে নির্বাচন হচ্ছে কজন মানুষ নির্বাচন কেন্দ্রে আসবেন, কজন মানুষ ভোট কেন্দ্রমুখী হবেন। সংক্রমণের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমে বা সরকারি ওয়েবসাইটে, বাস্তব ক্ষেত্রে তার অনেক গুণ বেশি হচ্ছে সংক্রমণের মাত্রা। ডক্টরসরা অ্যাডভাইস করছেন যে যখন শ্বাসকষ্ট হচ্ছে না, যদি জ্বর এসে থাকে, জ্বর কমে গেলে আপনারা বাড়িতে থাকুন, সেলফ আইসোলেশনে থাকুন, আগামী 7 দিন বাড়ি থেকে বেরোবেন না, তারপরে সুস্থ বোধ করলে বেরোবেন। এই যেখানে পরিস্থিতি, যেখানে মানুষ আতঙ্কিত রাস্তায় নামতে পারছেন না, যেখানে নির্বাচন কমিশন নিজে বলছেন যে মিছিল করবে না, যেখানে কোর্ট হিয়ারিং নিচ্ছে ভার্চুয়ালি, সেখানে কি করে একটা নির্বাচন হয়? মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন এই অবস্থা সংকটজনক। কোর্ট নিজে, নির্বাচন কমিশন মানে দপ্তর, তারা বলে দিচ্ছে যে মিটিং মিছিল করবেন না। কোর্ট ভার্চুয়ালি হিয়ারিং নিচ্ছে। আর শুধু নির্বাচনটা হবে? নির্বাচনটা কি হোয়াটসঅ্যাপে হবে, না নির্বাচন অনলাইনে হবে? কে যাবে ফিজিক্যালি ভোট দিতে? তো অর্থাৎ মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হবে। তৃণমূল জনগণতান্ত্রিক যে ভোট করে সেই ভোট করবে। বিরোধীরা প্রচার করতে পারবে না, বিরোধীরা বাড়িতে যেতে পারবে না, বিরোধীদের পতাকা লাগালে, ফ্লেক্স লাগালে এই বিপরীত পরিস্থিতিতেও সেগুলো ছেড়া হচ্ছে অত্যন্ত দায়িত্বের সঙ্গে। সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে? স্বাভাবিক তো, এটাই তো প্রক্রিয়া। এভাবেই সরকার চলেছে।
একদিকে বিজেপির মিছিল হ্যাঁ বেশি হয়েছিল, মানুষ আবেগতাড়িত হয়ে মিছিলের লোক সংখ্যা বেশি হয়েছিল, সেখানে পুলিশ তার কাজ করেছে, গ্রেপ্তার করেছে। যদি সেটা মেনেও নেওয়া যায়, একই সঙ্গে বিধাননগরের একজন কাউন্সিলর বিরাট মিছিল বার করলেন, সেখানে কোনো পুলিশকে চোখে পড়লো না। তো এই বিভাজনের রাজনীতি সর্বত্র, এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের জন্য কোনো আইন নেই, তারা আইনের ঊর্ধ্বে। আইন বা সরকারি নির্দেশিকা নিষেধাজ্ঞা যা আছে সেটা শুধুমাত্র বিজেপির জন্য। গঙ্গাসাগর মেলা নিয়ে যখন এর মধ্যেই বিতর্ক চলছে, তো রাজ্য সরকারের পক্ষ থেকে কেঁদুলি মেলারও সবুজ সংকেত দিয়ে দেওয়া হলো। অন্যদিকে মকর সংক্রান্তির স্নান নিষিদ্ধ করে দিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার কোভিডের জন্য। এটা আদালতের বোঝা উচিত, এটা আদালতের জানা উচিত। আমরা বিচার বিভাগের কাছে এবং বিচারপতিদের একটা মানবিক মুখ চাইছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার। এই সরকার মেলার সরকার, এই সরকারে মেলা হবে। এটা ঠিকই যে মেলার সঙ্গে অনেক মানুষের জীবন জীবিকা যুক্ত আছে, এটা ঠিকই মেলা বন্ধ হয়ে গেলে বহু মানুষ অর্থনৈতিকভাবে তারা একটা বিপর্যস্ত অবস্থায় থাকবেন, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে তো কোনো নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। এই সরকার কোথাও কোনো নিয়ন্ত্রণ করবে না, শুধুমাত্র এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করবে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। কাশী বিশ্বনাথ মন্দিরের পায়ের কর্মীদের 100 জোড়া পাটের জুতো উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই জায়গা দাঁড়িয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, শ্রমিকরা ক্ষতবিক্ষত পায়ে হেঁটে বাড়ি ফিরছেন, কতজন মারা গিয়েছেন তার কোনো হিসেব নেই। মন্দিরের পায়ের কর্মীদের প্রতি দরদ এই মুহূর্তে উঠতে বলছে বিজেপি। এইসব এই প্রশ্নের উত্তর দেবো না, এগুলো ঠিক রাজনৈতিক প্রশ্ন নয়। যারা এটা নিয়ে মন্তব্য করছেন যে রাজনৈতিক দলে, আমার মনে হচ্ছে তারা ইস্যুহীনতায় ভুগছেন। যারা আপেল চাষ করবার জন্য নিয়ে এসেছিলেন ভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে, আপেল চাষের ব্যবস্থা হয়েছিল দেখেন, গাছে আপেল হয়নি, ফুলে কুঁড়ি আসেনি, তারা যেখানে চাষ করতে যাবার আবার সেখানে ফিরে গেছেন। যে রাজ্যে 70 লক্ষ শ্রমিক পরিযায়ী বাইরে কাজ করছেন, যে রাজ্যে 100 দিনের কাজে 1 নম্বর গোটা ভারতবর্ষের মধ্যে, যে রাজ্যের কারণে আজকে কর্ণাটকের ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, তারা কতটা শ্রমিক দরদি, তারা কতটা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছেন, বা তারা শিক্ষিত বেকার যুবকদের পাশে কিভাবে দাঁড়াতে পারছেন, নতুন করে বলবার প্রয়োজন নেই। সরকারের প্রত্যেকটা নিয়োগ বন্ধ। স্কুলে এই মুহূর্তে 87,000 শূন্য পদ আছে, নিয়োগ সম্পূর্ণ করতে পারছেন না। প্রত্যেকটা নিয়োগের তালিকা কোর্টে চ্যালেঞ্জড হচ্ছে। কমিশন বলেছে সংশোধিত গাইডলাইন আমরা জারি করে দিয়েছি, মানে কোভিড পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, ভোট প্রচার করতে হবে, গাইডলাইন জারি করছে। মানুষ এখন অনেক বেশি সচেতন। মানুষ সচেতন বলেই তো মানুষ বেরোতে পারছেন না। বলছে যে কমিশন গাইডলাইন বাস্তবায়নে সাহায্য করে, তাহলে নির্বাচন করতে তো কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই নির্বাচন করতে।